ফাজাইলে আমল উক্ত কিতাবটি আপনারা আপনাদের ঘরে কিনে এনে রাখার চেষ্টা করুন এবং প্রতিদিন কমসে কম একটা হাদিস পড়ার চেষ্টা করুন। এখন ফাজাইলে জিকির হইতে একটা হাদিস পড়া হবে। যখনই আমাদের নবীজির নাম আসবে আমরা সাথে সাথে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, যাহারা আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করে অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহাদের এই কালেমাগুলি আরশের চারিপাশে ঘুরিতে থাকে। উহাদের কারণে মৃদু গুঞ্জন হইতে থাকে এবং ইহারা স্বীয় পাঠকারীর আলোচনা করিতে থাকে। তোমরা কেহ কি চাও না যে আল্লাহ তাআলার নিকট সর্বদা তোমাদের আলোচনাকারী কেহ উপস্থিত থাকে, যাহারা তোমাদের প্রশংসা করিতে থাকে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণাকারী কিছু যে তসবিহ আছে, যেমন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এসব তসবিহ অর্থাৎ এসব জিকির করলে এগুলো আল্লাহর আরশের চারিপাশে ঘুরতে থাকে এবং এক ধরনের এগুলো গুঞ্জন করতে থাকে এবং আল্লাহর কাছে আমাদের প্রশংসা করতে থাকে। যারা পাঠ করে তাদের প্রশংসা করতে থাকে আল্লাহর কাছে। আমরা কি কেউ চাই না যে আল্লাহর কাছে আমাদের প্রশংসা করুক, আমরা ভালো বা আমাদের এই বললে অবশ্যই আমরা চাই যে আল্লাহর কাছে আমাদের ভালো প্রশংসা করুক। তাই আমরা সর্বদা চেষ্টা করব আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবিহগুলো বেশি বেশি পাঠ করার, প্রতিদিন কমসে কম 100 বার করে চেষ্টা করব। আল্লাহ সকলকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।